হাই, আমার নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। এই যে দেখছেন এই দিনটা ছিল ওই হ্যালোউইনের দিন। হ্যালোউইনের দিন আমরা গিয়েছিলাম সন্ধ্যাবেলা একটা দোকানে কিছু বাজার নিয়ে আসতে। আর তখনই এই যে গাড়িটাতে আসছিলাম দেখুন গাড়িটা ডেকোরেট করেছে দেখুন একটা স্পাইডার রেখেছে আর নিচে কিছুটা মানে চকোলেট রেখেছে ওই বালতিটার মধ্যে। তো ওই ড্রাইভার বলল, "ইউ ক্যান টেক ইট।" তো আমরা একটা, একটা করে চকোলেট নিয়ে নিলাম। আর এই যে ওই কিটক্যাটটা আমার আর এম এটা হচ্ছে ওর। আর এই যে ছোট, ছোট গিফট হ্যাম্পার গুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের এখানকার এই অ্যাপার্টমেন্টের অফিসে পেয়েছি। ও ওখানে বলেছিল ৩টে থেকে ৬টা পর্যন্ত এরকম সারপ্রাইজ কিছু গিফট রয়েছে, গিফট হ্যাম্পার আর তার সঙ্গে কিছু খাওয়া-দাওয়ার স্ন্যাকস এর ব্যবস্থা ছিল। তো আমরা গিয়েছিলাম আর দুজনেই দুটো গিফট হ্যাম্পার উঠিয়েছিলাম আর সঙ্গে একটা করে চকোলেট ব্রাউনি নিয়েছিলাম। তো ব্রাউনিটা ওখানেই খাওয়া হয়ে গেছিল তাই আর আপনাদের দেখানো হয়ে ওঠেনি। আর খুব সুন্দর করে কিন্তু অফিসটা ডেকোরেট করেছিল। আর আমার একটুও খেয়াল ছিল না যে সেটার একটা ছোট্ট করে ভিডিও নেব। তো যাই হোক তো সেটা একবারেই ভুলে গেছি। তাই ভাবলাম আপনাদের এই এসে গিফট হ্যাম্পারটা দেখাই। এই হ্যাম্পারে কি পেলাম। দেখুন আমি যেটা খুলেছি এটা হচ্ছে আমার হ্যাম্পারটা। তো এর মধ্যে ছিল একটা হান্ডি আর হান্ডির মধ্যে চোখ আর প্লাস্টিকের দাঁতের দাঁতের একটা ইয়ে আর আপনার একটা দেখুন আঙুল আর স্পাইডার আর একটা কেমন একটা মাথা, ভূতের মাথা। তো যাই হোক, এগুলো সমস্ত বাচ্চাদেরই কিন্তু পেয়ে নিজেকে খুব বাচ্চা, বাচ্চাই মনে হচ্ছিল। এত হাসি পাচ্ছিল নিজেই। যাকগে খুব সুন্দর জিনিসগুলো আর ওর মধ্যে ছিল ৫ টা করে চকলেট আর একটা ড্রপ বল। তো যাই হোক আমার ছিল এই ব্যাগটা। দেখা যাক ওরটার মধ্যে কি আছে দেখব। মানে এই হ্যালোউইনটায় আমার একটা জিনিস খুব ভালো লাগে। এই যে ছোট, ছোট বাচ্চারা রয়েছে ওই বালতি নিয়ে সবার বাড়ি, বাড়ি গিয়ে চকলেট মানে কালেক্ট করে। আর তার মানে চকলেটের সঙ্গে, সঙ্গে বলে ট্রিক অর ট্রিট। হয় ট্রিট করো নয় ট্রিক করো। তো এই জিনিসটা আমার খুব মানে ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক এখন ওরটাই দেখুন ও একটা পেয়েছে কিটি স্ট্যাম্প আর সঙ্গে রয়েছে তার মধ্যে ৫ টা চকলেট। তো যাই হোক চকলেটগুলো তো থাকবে না বেশিদিন। যাই হোক দেখি তার মধ্যে যদি কোনো বাচ্চা মানে আসে বাড়িতে তাহলে তাকে এই জিনিসগুলো দিয়ে দেবো। আর দেখুন এটা ছিল পরের দিন সন্ধ্যেবেলা রেডি হয়েছিলাম। ওই একজন বা দিদির বাড়ি যাবো। তার মেয়ের জন্মদিন উপলক্ষে পার্টি আছে। তো সেখানেই যাচ্ছি। আর রেডি হয়ে গেছি। হয়ে তারপরে চলে যাচ্ছি। আর বেশি দূর নয়, বাড়ির কাছাকাছি। তো যেতে, যেতে ভাবলাম আপনাদের বাড়িটা দেখাই। এখন বাজে প্রায় ৬:৩০। তো এখন মানে ৬টার সময় প্রায় সন্ধে হয়ে যাচ্ছে। আর কালকের পর থেকে তো মানে গতকালকের পর থেকে আর আপনার ৫টার সময়ই সন্ধে হয়ে যাবে। কারণ ১ ঘন্টা পিছিয়ে যাবে। মানে আজকেই মাঝরাত্রি থেকে ১ ঘন্টা পিছিয়ে যাবে। তো যাই হোক এবার চলে এসেছি ওদের বাড়ির খুবই কাছাকাছি। নেমে পড়েছিলাম ওদের বাড়ির পেছনে। তাই ভাবলাম পেছন দিয়ে ঢুকবো না। যাই সামনেটা দিয়ে যাই। তো সামনের রাস্তাটা দিয়েই এখন হেঁটে আসছিলাম। তো এইটুকুনি রাস্তাতে তো আর গাড়ি ঢুকবে না। তো ভাবলাম তাই এই সামনের রাস্তাটাতেই হেঁটে, হেঁটে যাচ্ছিলাম দুজনে। আর ঠান্ডাটা জানেন তো এখানে এখন পড়েছে কিন্তু খুব একটা বেশি ঠান্ডা পড়েনি। অন্যান্য বছর কি পড়েই যায় ঠান্ডা। কিন্তু এবছর দেখছি একটু দেরি করেই ঠান্ডাটা পড়ছে। তো যাকগে আর এই যে গাছগুলো দেখছেন, গাছগুলো দেখুন কি সুন্দর। সেই আমাদের দেখতে কাশফুলের মতো এক গুচ্ছ, গুচ্ছ খুব সুন্দর। এগুলো কিন্তু দুদিন পরে আর একটাও থাকবে না। এগুলো সব মরেই যাবে ওই বরফ পড়লে। আর যাই হোক এবার চলে এসেছি ওদের বাড়িতে দেখুন। আর ওদের বাড়িতে দেখলাম বেশ হ্যালোউইনের ডেকোরেট করেছে দেখুন বাইরে রেখেছে এই যে। আর দেখছি ছোট, ছোট ওই যে ২ টো কুমড়োও রেখেছে, মিষ্টি কুমড়ো। আর এই যে আপনার দেখুন আ ওই মেয়েটার গাড়ি মনে হয় ওর। যাকগে এখন বেল দিই দেখি কেউ এসেছে কিনা। ৭টার সময় পার্টি ছিল। দেখি কেউ নেই। একটাই ফ্যামিলি ছিল আর আমরা এসেছি। যাকগে ধীরে, ধীরে সবাই আসবে। ওই যে দুষ্টুটাকে দেখলেন ওরই বার্থডে আজকে। ওর আজকে 3rd বার্থডে করেছে। দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। এবার যখন কেক কাটবে তখন চালিও। Tisha, happy birthday, Tisha. Happy birthday, Tisha.
তারপর তো একে, একে সবাই চলে এসেছিল। তাই ১ম এ ওই স্ন্যাকস দিয়ে শুরু হলো। স্ন্যাকসে ছিল চাট, চিকেন, প্যাটিস এইসব দিয়েই শুরু হয়েছিল আমাদের আড্ডাটা। তারপরেই দেখুন ওর বার্থডে কেকটা দেখাই দেখুন। এটা একেবারে মিনি থিম মানে মিনি ব্যাপারটা দিয়ে সুন্দর করে বেশ কেকটা ডেকোরেট হয়েছে। আর ওকে দেখুন এই চশমা টুপিটা পরিয়ে দিলাম। ও আর না ঘাড়টা সোজা করছে না। ভেবেছে ওর চশমাটা মনে হয় পড়েই যাবে তার জন্য। দাঁড়াও তো ১ সেকেন্ড। দাঁড়াও হয়নি। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। এইখানটা দাঁড়াও। এদিকে ঘোরো। Happy birthday birthday to you. Happy birthday to you. Happy birthday, Tisha. Happy birthday to you. তারপর কেক তো কাটা হয়ে গেল। এইবার ছবি তোলার পালা। আমরা মেয়েরা মিলে সবাই মিলে দাঁড়ালাম। তারপর ছেলেরা মিলে দাঁড়ালো। এবার ওদেরও ফটো নিয়ে নেওয়া হলো। কিন্তু দেখুন ও আর ওখান থেকে সরছে না। সবাই ফটো নিয়ে নিয়েছে বাট ও ওখানেই দাঁড়িয়ে আছে দেখুন। কি মিষ্টি লাগছে। যাকগে তারপরে এইবার মেইন কোর্সের পালা, খাওয়া-দাওয়ার পালা। তো এখন এই খাওয়া-দাওয়া শুরু হলো। আর খাওয়া-দাওয়া করে দেখি কত তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারি। বাইরে একটু ঠান্ডাটাও আছে রাতের দিকে। তো দেখুন বাড়ি চলে এসেছিলাম। এর পরের দিন মানে অনেকটাই রাত হয়েছিল। তারপরে সকালে উঠে আপনাদের দেখাচ্ছি দেখুন। এখন ওই যে ওভেন আছে ওগুলোতে বাজে আপনার ১০টা আর এখানে বাজে ৯টা। মানে ওই ১ ঘন্টা ডিফারেন্স। তো ১ ঘন্টা রাতেই মানে পিছিয়ে গেল। তো ভালোই হলো একদিকে আমাদের অভ্যাসটা তো একই রয়ে গেল কিন্তু সময়টা আরো একটু মনে হলো বেশি পাওয়া গেছে। কিন্তু তার সত্ত্বেও কি হবে খুব তাড়াতাড়ি সন্ধ্যেটা নেমে যায়। মানে আজকে ৫ টার সময় সন্ধে হয়ে যাবে। তো তাই ভাবলাম দাঁড়ান ঘড়ি এগুলো আমি ঠিক করে নিই, টাইমগুলো ঠিক করে নিই। না হলে কি হয় বলুন তো? বড্ড তাড়াহুড়ো হয়ে যায়। মানে এদিকে টাইম দেখছি এক আর ওদিকে টাইম দেখছি আরেক। তো যাকগে টাইমগুলো চেঞ্জ করে নিলাম। তারপরে ভাবলাম ওই সকালবেলা বানিয়েছিলাম একটুখানি জুস। আর কয়েকটা বাড়িতে কাঁচা হলুদ রাখা ছিল আর সেলেরি ছিল। আর সঙ্গে কিছু অরেঞ্জ ছিল। তো ভাবলাম একটা জুস বানিয়েই ফেলি মিক্স। আর সেখানে জুস বানাতে গিয়ে এই হলুদের দাগ পড়েছে। এখানকার তো সব জানেন মানে বাড়িতে সমস্ত মেঝে, বাড়ির দেওয়াল সবকিছুই সাদা। তো সাদার মানেই আর বুঝতেই পারছেন আর আমরা তো কি বলুন তো বাঙালি তো আর বাঙালি মানেই সেই মাছ আর মাছ ভাজা করার সময়ও ওই গ্যাসের ওভেনের কাছে প্রচণ্ড তেল ছিটোয় আর তেলের সেই জিদ্দি দাগ কিছুতেই যায় না সর্ষের তেলের বিশেষ করে। তো সেই সমস্ত কি করি আমি ওই প্রত্যেক রবিবার একটু, একটু করে এইভাবে পরিষ্কার করে রাখি। আর এই সলিউশনটা আমি একটা দোকান থেকে নিয়ে এসেছি। এই সলিউশনটা কিন্তু ভীষণ ভালো। মানে যেকোনো দাগ আপনার এই সলিউশন দিয়ে আমি বাসন মানে কড়াইয়ের পেছনে যে দাগ হয়, কড়াইয়ের মধ্যে যে দাগ হয়, তেলচিটে দাগ ওঠে না, সেগুলো খুব আরামসে কিন্তু ভালোভাবে উঠে যায়। আর সমস্ত জিদ্দি দাগগুলোও কিন্তু সুন্দর হয়ে উঠে যায়। তো যার জন্য আমি পরিষ্কার করে রাখি এগুলো। বা ওই রবিবার হলে একটু করে এরকম ঘষা-মাজা করে আমি একটু করে পরিষ্কার করে নিই। আর বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় কিন্তু। একটু টাইম দিয়েই তারপরে একটা স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে তারপরে আমি একটা মানে শুকনো কাপড় দিয়ে মানে ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে দেই। তো খুব সুন্দর এই বেসিন-টেসিনগুলো ভীষণ ভালো পরিষ্কার হয়। তো এই রবিবার মানেই এই একটুখানি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পালা, আর তারপর রান্না-বান্না এসব যা থাকে। তো আজকে তো টাইমটাও মনে হচ্ছে যেন একটু বেশিই পেয়েছি। কারণ কি বলুন তো সেই অভ্যাসটা তো থেকে গেছে না? আর এই টাইমটা কি বলুন তো আবার যখন শীত চলে যাবে তখন কিন্তু আবার এগিয়ে যাবে। তো এইভাবে ১ ঘন্টা পিছিয়ে যায় শীতের আগে, আবার শীতের পরে ১ ঘন্টা এগিয়ে যায়। তো এইভাবেই হয়। আর দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখেছেন? সমস্ত দাগগুলো কেমন চলে গেছে। আর ভীষণ ভালো এই জিনিসটা। চলুন আর দেখাই আপনাদের আরেকটা জিনিস দেখাই। এই যে তেল ছিটোয় বলে আমি ১ম এই যখন এসেছিলাম এই অ্যাপার্টমেন্টে এই পেপারটা মানে এই পেপারের প্লাস্টিকটা আমি কিনে এনেছিলাম। তো এইটা কি করেছি এই ঠিক ওভেনের ২ সাইডেই আমি মানে লাগিয়ে দিয়েছিলাম। ভালো করে চিটিয়ে দিয়েছিলাম। যার জন্য কি বলুন তো এখানে তেল বা যাই কিছু পড়ুক, যাই দাগ হোক কিন্তু সেটা আর দাগ হবে না। এখানেও কিন্তু ওরকমই সাদাই মেঝে ছিল। আমি এই জিনিসটা দেখুন এইভাবে করে লাগিয়েছি। তাতে কি হয় এতে যদি কোনো দাগ হয়ে যায় তো মানে যখন আমি ধরুন অ্যাপার্টমেন্টটা ছাড়বো তো তখন আমাকে এরা কিছু বলতে পারবে না। যাই হোক দেখুন এই ৫ টার সময় সন্ধে হয়ে গেছে। চলুন আসি আজকে এই পর্যন্ত। ব্লগটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। টাটা।